আমি কি মনে করেছিলাম জানিস, যে এইবার কলি রুখে দাঁড়াবে। একবার যদি কেউ ওর বাধাটা ভেঙে দিতে পারত, তাহলে সারা জীবনের মতো আর কাউকে বাধা দিত না। কেউ ওর মাথাটা তো ভাঙেনি, সবাই সবটা মেনে নিয়েছে। সেই জন্য সাহসটা পায়, জোরটা পায়। তা কি বললো জেঠিমা শেষ পর্যন্ত? রাজি হলো না তো? তোমরা সবকিছু এত তাড়াতাড়ি নিজের মতো করে ধরে নাও কেন বলো তো? তার মানে আরে তুই দেখছি নতুন কথা বলছিস। কি হলো বল না রে। শোনো, জেঠিমার কোনো অমত নেই। এ কথা আমি আর বিশ্বাস করি নাই মন। সেটা তোমার সমস্যা। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমাকে এটাই বলতে হবে তুমি বিশ্বাস করতে চাইছো না, তাই যখন বিশ্বাস করার কথা তখন দু হাত তুলে বলছো না আমি বিশ্বাস করি না। তুই গিয়ে আমার মাকে বললি আর আমার মা রাজি হয়ে গেল? মার এত বছরের সংস্কার, এই যে না খেয়ে ঘরে দরজা বন্ধ করে থাকা, এগুলোর মানে আমি বুঝতে পারছি না। তুই কি ম্যাজিক জানিস নাকি? না কলিদি, আমি কোনো ম্যাজিক জানি না। তবে হ্যাঁ, আমি মানুষের বাইরেটা ছেড়ে মানুষের ভেতরটা দেখতে জানি। আমি এটা দেখতে জানি মানুষের দুর্বল জায়গাটা কোথায়। আমি এটা জানি যে মানুষের বাইরেটা যেমনই হোক না কেন, ভেতরে ভালো মন্দ মেশানো অনেক কিছুই আছে। অনেক জায়গায় অনেক কাটাছেঁড়া আছে, আর সেই মন্দ থেকে ভালোটাকে টেনে বার করতে হয়। আমি শুধু সেটুকুই বের করেছি, ব্যাস, আর কিছু করিনি। দেখো জেঠিমা কিন্তু তোমার মা, তোমার ভালোই চাই। সারা জীবন এটাই চেয়ে এসেছে। আগে যেটা হয়ে এসেছে সেটা ঘটনাচক্রে, সেটা একটা ঘটনা, সেটা ঘটে গেছে। তারপরে যে তোমার খারাপ চাই তা তো নয়। আমার মা আমার জন্য কি চায় সেটা আমি তোর থেকে জানতে চাই নাই মন। এখন বরং থাক এসব কথা। তুমি যে বললে জেঠিমা নাকি মত দিয়েছে। জেঠিমা মত দিয়েছে বলেই তো আমি এখানে এসেছি, নাহলে কি আসতাম? জেঠিমা আমাকে এটাই বলে পাঠিয়েছে যে ওই ছেলেটাকে যেভাবেই হোক আটকাতে হবে, কারণ দীপ্তদা দশমীর দিনই চলে যাচ্ছে। মা বলেছে এই কথা? হ্যাঁ রে বোন, তুই সত্যি কথা বলছিস? মিথ্যে কথা বলে আমার কি লাভ বলো তো? বিশ্বাস না হলে চলো না উপর থেকে নিচে চলো, বুঝতে পারবে যা বলছি সব ওই ঘটনাই ঘটেছে। ইমন, যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আজকে অষ্টমী, দশমীর দিন চলে যাবে বললে, তাহলে কালকের দিনটা হাতে রয়েছে, নবমীর দিনটা। তাহলে কালকে সকালে গিয়ে ওকে আটকাতে হবে। ও কিন্তু থাকবে না। সত্যি কলিদি, তুমি মানুষটাকে যা চিনেছ, কি ভালো চিনেছ। 20 বছর ধরে একটা অবিবাহিত মানুষকে বিবাহিত ভেবে তাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছো, তার কোনো কথাই শুনতে চাওনি। কেন কলিদি, কি করে পারলে তুমি এটা বলো? সেই মানুষটাই কি করে তুমি দূরে সরিয়ে রাখতে পারলে, যাকে তুমি এত ভালোবাসো, তুমি যাকে এতটা এতটা কাছের মনে করো, তুমি তাকে ভুল বুঝলে? আমি তোকে একটা কথা বলে রাখছি মন, আমি জানি আমি দোষ করেছি, ওকে আমি অপমান করেছি, কাজে আমি নিজেই যাব ওর কাছে ক্ষমা চাইতে। কিন্তু তাহলেও কোনো অবস্থাতেই ও কিন্তু ওর শিডিউল ক্যান্সেল করবে না। অন্তত আমি ওকে এত বছরে যতটুকু চিনেছি তাতে।
তুমি যে ওকে একটু চিনতে পারোনি, তুমি তোমার কথাতেই প্রমাণ দিয়ে দিয়েছো। তাই বলছি কলিদি, তুমি কোনো বিষয়ে গ্যারেন্টি করতে এসো না, তুমি কোনো কমিটমেন্টের কথাতেই যেও না। আর একটা কথা, তুমি যা করেছো, দীপ্তদা যদি সত্যি তোমাকে ফিরিয়ে দেয় বা তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয়, তাহলে বুঝবে এটাই তোমার পাওনা, কারণ আমি দীপ্তদাকে কোনো দোষ দিতে পারবো না। হ্যাঁ, আমি জানি রে ইমন, আমি জানি আমি চোট পেতেই যাচ্ছি, আরো আঘাত পেতে যাচ্ছি, কিন্তু যেতে তো আমাকে হবেই। একবার শেষবারের মতো দেখা করে ওকে বলবো যে আমার ওপর যেন কোনো রাগ পুষে না রাখে। এবার তো সত্যি সত্যি মুক্ত, এবার যেন নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারে। আচ্ছা দিদি ভাই, অনেক বাজে আলোচনা হয়েছে, এবারে একটু কাজের কথা হোক, সেটাই ভালো হয় না? হ্যাঁ, আমি তো তাই বলছি, চল কালকে আমরা যাই। কখন যাবো রে? আজকে কেন যাচ্ছি না আমরা? না, এখন আর তুমি নতুন করে কিছু করতে যাও না, ফোন টোনও করার দরকার নেই। কাল ভোরবেলা আমরা সবাই মিলে দীপ্তদের বাড়ি যাব। ও কলিদি, তুমি যাবে তো? এখন তো যেতে আমাকে হবেই, তাই না? আমি ওকে বারবার অপমান করছি, আগের বারেও করেছি, এখনো করেছি। আমাকে তো ক্ষমা চাইতে যেতে হবে, সেটা আমার দায়িত্ব, সেটা আমার কর্তব্য, সেটা আমি করব। বারবার শুধু বিনা দোষে আমাকে শাস্তি পেতে হবে। দেখো কলিদি, তুমি আর যাই বলো না কেন, এইবার যে তোমার দোষ ছিল না এটা প্লিজ অ্যাটলিস্ট বলো না। না না, আমার কোথায়? আমারই তো দোষ, বল। প্রত্যেকবার তো আমিই দোষ করেছি, আগের বারেও আমি দোষ করেছিলাম, এখনো আমি দোষ করেছি। দিদি ভাই, তুমি জেনে শুনে কিন্তু ভুল করেছো বলে এই কথাটা একবারও কিন্তু কেউ বলেনি। যা ঘটেছে ঘটনাচক্রে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা আর একটা কথা বলো তো, তুমি যদি অন্যের ইচ্ছের বাইরে নিজেকে টেনে বার করতে পারতে, তাহলে তোমার জীবনে কি এতগুলো দিন নষ্ট হতো? এসব কথা মুখে বলা অনেক সহজ রণ। যা ঘটেছে আমার উপর দিয়ে ঘটেছে, তাই আমি জানি। আমি যদি সত্যি স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবতাম, নিজের জীবনের কথা ভাবতাম, নিজের সুখের কথা ভাবতাম, তাহলে আমাকে আজকে এই দিনটা দেখতে হতো না, এত কষ্ট পেতে হতো না। কিন্তু আমি তো সেটা পারিনি না, তাই আজকে তোদের সামনে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। কেউ তো আমাকে কিচ্ছু কথা শোনায়নি। এখন যাও তো, রাগারাগি না করে যাও। কাল কখন কিভাবে যাব সে প্ল্যানটা তৈরি করো, যাও। আমি তো বলছি, আমার জীবনে যা হয়নি তোর জীবনে যদি তাই হয়, আমার মতো খুশি কেউ হবে না রে, কেউ হবে না। আমাকে শেষ বয়সে এইটুকু খুশি দে না মা। পিসিমণি, পিসিমণি, কার জীবনে কখন কি ঘটে সেটা তো আগে থেকে বলা যায় না। তুই আমাকে সান্ত্বনা দিতে এসছিস? না গো, আমি তোমাকে সান্ত্বনা দিতে আসিনি। আমি কখনো কাউকে সান্ত্বনা দিই না। ইনফ্যাক্ট আমি তো সান্ত্বনা দেওয়াতে বিশ্বাসই করি না। আমি যেটা বলি, মন থেকে যেটা আসে সত্যি কথাটাই বলি। দেখো পিসিমণি, আমি ভীষণ আশাবাদী একজন মানুষ। আমি সবসময় পজিটিভ ভাবি, কখনো নেগেটিভ চিন্তা করিই না। আমি সব কিছুতে আশা রাখি, নিরাশের কোনো কথা বলি না আমি। দেখো পিসিমণি, যার জীবনে যেটা হওয়ার সেটা হবে। প্রত্যেকের জীবনে একটা করে আলো থাকে, সেই আলোটা কারোর সময় চলে তো কখনো কারোর দেরি করে চলে, কিন্তু আলো জ্বলবেই। আর সেই আলোটা যখন কারোর জীবনে একবার জ্বলে, সেটাকে সারা জীবন যাতে চালিয়ে রাখা যায়, তার জন্য যার জীবন তাকেই চেষ্টা করতে হয়। তার হয়ে অন্য কেউ চেষ্টা করবে তাহলে কিন্তু চলবে না, বুঝলে? কাল কিন্তু অনেক সকালে বেরোতে হবে, তুমি তৈরি থেকো, কিন্তু একদম দেরি করবে না, কেমন?
আমরা অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি যেন বাবা আমাদের নিরাশ করো না। সরি পিসিমা, এই সম্পর্কটা আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি মন থেকে এই সম্পর্কটার থেকে অনেক দূরে চলে গেছি। এরপরও যদি আপনারা আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে চান, তাহলে আমি বলবো সে কোনোদিন সুখী হবে না। কুসুম দোলা কুসুম